নমস্কার বন্ধুরা, আগামী পহেলা ফেব্রুয়ারি 2026 রবিবার দেশ জুড়ে পেশ হতে চলেছে বহু প্রতীক্ষিত সাধারণ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বাজেট পেশ করবেন। আর এই বাজেটকে কেন্দ্র করে দেশের যেসব কোটি কোটি কৃষক আছেন তারা বিশেষ করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনার টাকার অঙ্ক বাড়বে কিনা সেই দিকে তাকিয়ে আছে। গত দুটি বাজেটের পরিসংখ্যান দেখলে বোঝা যায় সরকার এই খাতের জন্য ৬৩,৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছিল। অর্থাৎ গত ২ বছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ কোনো পরিবর্তন হয়নি। সাধারণত বাজেটে যদি কোনো প্রকল্পের জন্য মোট বরাদ্দ বৃদ্ধি পায় তবে উপভোক্তাদের প্রাপ্ত ব্যক্তিগত অনুদানের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে। বর্তমানে কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে পান। আশা করা যাচ্ছে যদি এই বাজেটে এই স্কিমে তহবিল বাড়ানো হয় তবে কৃষকদের বার্ষিক সহায়তার পরিমাণও বৃদ্ধি পাবে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ইঙ্গিত পাওয়া যায়নি, তবুও এই বাজেট নিয়ে অনেক কৃষকরা আশায় আছেন যে এবারের বাজেটে হয়তো পিএম কিষাণের যে টাকার পরিমাণ সেটি বাড়তে পারে। বাজেট পেশের পরই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার 22তম কিস্তি বা ইনস্টলমেন্ট ঢোকার সম্ভাবনা রয়েছে। বর্তমান বছরে 3টি কিস্তিতে 2,000 করে মোট 6,000 টাকা দেওয়া হয়। তবে আগামী কিস্তির টাকা পাওয়ার আগে কৃষকদের কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখা অত্যন্ত জরুরি। তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক কৃষকদের সামান্য ভুলের কারণে টাকা পায় না বা টাকা পাওয়া থেকে তারা বঞ্চিত থাকে। তাই 22তম কিস্তি রিলিজ হওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কেওয়াইসি। আপনি যদি এখনও কেওয়াইসি সম্পন্ন না করে থাকেন তবে অবশ্যই আপনারা কেওয়াইসি আগে করে ফেলুন। এটি ছাড়া পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। এবং পরবর্তী যে কাজটি আপনারা করে রাখবেন সেটি হলো ল্যান্ড ভেরিফিকেশন বা জমির নথি যাচাই। সরকার এখন জমির ভেরিফিকেশন বা যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। আপনাদের যেসব জমির তথ্যগুলি আছে সেই তথ্যগুলি পোর্টালে সঠিক আছে কিনা তা অবশ্যই নিশ্চিত করবেন। এবং পরবর্তী যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো বেনিফিশিয়ারি লিস্ট বা সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। যদি নাম না থাকে তাহলে অবশ্যই দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। পিএম কিষাণ প্রকল্পের জন্য বরাদ্দ যে টাকা সেই টাকার পরিমাণ এই বাজেটে বৃদ্ধি হচ্ছে কিনা সেই নিয়ে আমরা অবশ্যই আপনাদের কাছে আপডেট তুলে ধরব। আপনারা পিএম কিষাণ নিয়ে পরবর্তী যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।